তো ছাত্রছাত্রীরা তোমরা জানো আগামীকাল তোমরা এসএসসি পরীক্ষা। তো সেন্টার গিয়ে কেউ বিশৃঙ্খলা মারামারি করো না। তোমরা কিন্তু স্যাররা কোনো বেয়াদবি করো না, বুঝছো? স্যার কিন্তু অনেক শিক্ষিত, সিজিএসসি পাস। স্যার সিজিএসসি মানে আবার কি? সিজিএসসি মানে হইছে সেন্ট্রাল জেল স্কুল সার্টিফিকেট। স্যার এটা শিক্ষক না আসামি মানে গত মাসে একটা এনকাউন্টার করে জেল হয়েছিল, এইবার জেলেতে ডাইরেক্ট সেন্টার হইতাছে। বি কেয়ারফুল, সাবধানে পরীক্ষা দিস। নকল মকল দিলে বালাসি দিস, ধরা খেলে আমি যাইতাম না মনে করতে হবে ডাইরেক্ট বললে শান্তি। রাজমিস্ত্রি তো বাচ্চারা, তোমরা পরীক্ষা দাও, টেনশন বি পরীক্ষা দাও, পেরানোর কোনো দরকার নাই। আমি আছি তোমাদের বন্ধুদের মতো, নকল টকল আনলে বার করে দাও, তো সমস্যা নাই। আমি তোমাদের স্যার আসলে অ্যালার্ট করে দেবো, সমস্যা নাই। আমি তোমাদের বন্ধুদের মতো, বার করে লেখো। এই বার কর, স্যারের মনটা অনেক ভালো রে, তুই জন্য মিলে দিয়ে লিখ মনে। তুই ঠিকই গেছিস রে, স্যারের মনটা আসলে অনেক পালা। হাল্লার পুতেরা, তোরা আমি হলে থাকাকালীন নকল লইছ, তোরা আমি থাকাকালীন নকল লইছ। স্যার আঙ্গদে মারলাম, পাশের মধ্যে সাদের নকল দিতে কি করে আমার ক্লাস নকল দিছ তোর না? ইসরি, আমি আবার একটু দুর্বল মেয়েদের প্রতি মানসিক ভাবে, বাচ্চা গেলি মরাডারে গায়েব কর। স্যার আমি তো মরি নাই, আমার গুলটি তো সাইড দেখে কি করে? তুই আমার গুলি খাই মরস নাই, কাহিনী কি রে তোর? রাশি কি? স্যার আমি তো আমার নানির দোয়া লইছি। বহুত লাগছস, খাতা দেয়ালা। আল্লাহর বুঝ যাস না কে? কি করে? কিরে তুই তো ফাঁস করে লাইছ রে। আমি এসএসসি পরীক্ষায় পাস করে লাইছি। सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई शहनाई। কিরে তুই এমন নাচছিস রে? মাম্মা, আমি তো এসএসসি পরীক্ষায় পাস করে লাইছি। ও তাহলে আর পারা না। কিরে তুই আবার ফোন দিছস কে? তুই পুরা কথা না হইনা কল করছস কে? তুই তো এক বিষয়ে পাস করছস। দিছস তুই? আমি এক সাবজেক্টে পাস করছি, আর কোনো সমস্যা লাগা মিউজিক বাজা না, শোনো না না। কিরে কি হয়েছে তোর অবস্থা কে? কি হয় না হেডা ক্ষতি? আমি তো এটাই জিজ্ঞেসি কি হয়েছে, খুইলা কো। খারাপ আরে বলো তোর, আমি কইছি কই তুই খুললা কি হয়েছে? হয় নাই গা খারাপ তুই কি করে? কি হয়েছে খুললা কো বেটা? হেই বেড়া, অনেক ফ্যান খুলমু।
আরে মোগা তোরে কইছি কাহিনী খুললে কইতি, তোর কাপড় খুললে কইতি কইনি বলত। বন্ধু 2 দিন পরে রেজাল্ট দিব, আমি কি ফাঁস করবো রে? আরে বেটা আমি তো দেখে লেছি সামনের বেঞ্চিতে, তুই পাস করবি না ফেল করবি এটাকে আমি কেমনে কই? খারাপ তুই আমার সামনে বসেছিলি না পরীক্ষার সময়, তোর তো আমি দেখে লেছি, তুই আমি পাস করবো না। সর তুই পাস করবি কিনা এটা আমি জানি, আমি তো দেখি সামনের বেঞ্চিতে কাহিনী করস বেটা। বেটা এদিকে আয়, এদিকে আয়। খারা তুই আমার সামনে ছিলাম তো তোর দিয়ে পরীক্ষা দিছি, তুই আমি পরীক্ষায় পাস করবো না ফেল করবো? আমি ভাই বাংলা পরীক্ষার দিন ইংলিশ লিখছি, ইংলিশ পরীক্ষার দিন বাংলা লিখছি, এখন বুঝ পাস করবি কিনা? হাল্লার পুতে কামটা গুলো কি, তুই কো আর তুই মারবি না আমি মারবো? তবে 2 জনে মারা লাগতো না, আমরা 3 জনে মিলিয়ে মারি। আসসালামু আলাইকুম মালিক। ওয়ালাইকুম সালাম। কাম কাজ কেমন চলে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে না তোমার পরীক্ষা রেজাল্ট দেওয়ার কথা, যাও আজকে যাও, আজকে আর কাজ করতে হবে না। রেজাল্ট তো দিয়ে লাইছে, আমার তো মোবাইলও নাই, যাই বন্ধু করতে খবরটা লই গে রেজাল্টে। আরে তুই আমার খাবার দে তাড়াতাড়ি খাবার দে। আরে হালারু তোরে গেমের ভিতরে খাবার দিতি। বন্ধু আজকে তোমার পরীক্ষার রেজাল্ট দিছে, দেন একটু বার করে। যাও না, বিরক্ত করিস না তো, গেম খেলতেছিস, সর সর সর। তোরা তো জানোস আমার মোবাইল নেই, একটু দেনা বার করে। আচ্ছা রাখ, দিতেছি। তোর রুল নাম্বারটা কো। 2218 তোর রেজিস্ট্রেশন নাম্বারটা কো। 1836988841। এই হালাই তো দেয়া যায় প্লাস ফাইল এসে রে। মজা করি কই দিব না, মিষ্টি খাও। দেখ ভাই, পরে যদি কোনো সমস্যা হয় কি সিস্ট কিরে বন্ধু কি দেখলি? তুই তো ফেল। বন্ধু তোদের কোথাও ভুল হইতেছে, তোরা তো জানোস আমি অনেক কষ্ট করে পড়াশোনা করি, কোথাও ভুল হয়েছে তোদের, আবার দেখ। দেখ তোরে তো বোর্ডেতে ফেল করাই দিছে, আমরা তো কিছু করার নাই। আচ্ছা বন্ধু থাকতে হলে তোরা আমি গেলাম। বাসায় যাইয়া কেমনে বলবো আমি ফেল করছি? এ প্লাস মানেই সব, এ প্লাস মানে ভবিষ্যৎ উজ্জ্বল। আমি ফেল করছি মানে আমি সমাজের বুকে বোঝা। এই বেটা তুই এটা কি করতে চাইতেছিলি? তুই তো বেটা পরীক্ষায় পাস করছিস, আমরা তোর লগে একটু মজা করছি। আরে বেটা তুই তো এ প্লাস পাইছো, এর আমি তো মজা করছি, ভাবছিলাম সন্ধ্যাবেলা মিষ্টি খাওয়া, সত্যি কথা কই দিবি। তো এখন এসব বাদ দে, আর এ প্লাস পাইছো, বেশি করে মিষ্টি খাওয়া। একটা রেজাল্ট কখনো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। এই বছর ফেল করলেও হয়তো বা পরের বছর আবার পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু মানুষটা একবার চলে গেলে সেই মানুষটাকে আর কখনো আমরা ফিরে পাবো না।